নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি গাছ থেকে নিম পাতা পেড়ে কীভাবে বানিয়ে অনেক দিন ধরে খেতে হবে আর কিভাবে খেতে হবে সেটাও আমি পুরোটা আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই নিম পাতা এবার পেড়ে নেবো গাছ থেকে। টান দিচ্ছি তো আসছে না কেন? গাছ থেকে নিম পাতা পাড়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে যাব। আমি এবার এই নিম পাতাগুলো ছাড়িয়ে নেবো। আর এই নিম পাতায় কী সুন্দর ফুল এসছে এখন এখন আস্তে আস্তে গাছে এরকম ফুল ভর্তি হয়ে যাবে। আমি এই সব পাতা নেব না, এই আগার দিকের কচি কচি পাতাগুলো আমি বেছে নেব। আর বন্ধুরা, এই নিম পাতা কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখানে দুটো আলু নিয়েছি, এই আলু দুটো কেটে আমি এবার সিদ্ধ করে নেব। আর এটা কিভাবে খেতে হবে নিম পাতাতে সেটা আমি আজকের বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আলুটা আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাহলে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে আবার জল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম এইগুলো দিয়ে আবার সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। পাতাগুলো সব আমি বেচেছি, নিম পাতাগুলো সব আমি বেচে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। এই ঝুড়ির মধ্যে তুলে নেব, তাহলে জলটা ভালো করে ঝরে যাবে। আমি একটা সুতির কাপড় নিয়েছি, আমি এই কাপড়টা দিয়ে জলটা একটু চেপে চেপে একটু মুছে নেবো এইভাবে। বন্ধুরা, এই রেসিপিটা একদম কম সময় আর অল্প উপকরণেই বানানো যাবে, আর এটা সবাই খেতে পারবে, বাচ্চাদেরও পক্ষে খুবই ভালো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এবারে খালি কড়ার মধ্যে অল্প অল্প করে নিম পাতাগুলো দিয়ে আর অল্প করে ভেজে নেব, সব একবারে হবে না। আর খুব জোরে উনুনটা জাল দিলে হবে না, হালকা জালে, খুব জোরে উনুনটা জাল দিলে হবে না, হালকা আঁচে করতে হবে, নাহলে পুড়ে যাবে। আর এই পাতাগুলো ভাজার সময় খুন্তিতে ঘন ঘন নেড়ে দিতে হবে এইভাবে। এই পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে সব পাতাগুলো ভেজে নেব আমি। আর এই পাতাগুলো গরম অবস্থায় হাত দিয়ে এরকম করে ভেঙে নেব, ঠান্ডা হয়ে গেলে তাহলে আর ভাঙা যাবে না। পুরো গুঁড়ো করে নেব। আমি এবার কড়ার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবে। লবণটা একটু হালকা করে ভেজে নেব। আর এই পাতাগুলো সব আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি এই লবণের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নেড়ে নেব।
আর এইভাবে লবণ দিয়ে এই পাতা এইভাবে ভেজে আর ঠান্ডা করে বয়মে ভরে রেখে দিলে 2-3 মাস ধরে খাওয়া যাবে। আমি অল্প করে এই নিম পাতা গুঁড়ো এই একটা প্লেটে নিলাম, আর অল্প করে এই আলুর মধ্যে দেব। আর এই প্লেটের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দেবো। এটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এই তেল দিয়ে মাখানো যেটা, এটা বেশি দিন রেখে খাওয়া যায় না। এইভাবে মাখিয়ে রাখলে 2 থেকে 3 দিন খাওয়া যাবে, মানে বেশি দিন রাখলে তেল কাটা গন্ধ হয়ে যাবে। আর খাওয়ার সময় তেলটা মাখিয়ে এইভাবে ভাতের সঙ্গে খেতে হবে। এই একটা হয়ে গেল। আর এইবার আলু দিয়ে কীভাবে মাখিয়ে খেতে হবে এটা এবার দেখাবো। এবার সর্ষের তেল দিয়ে দেবো, আর এই তেলের পরিমাণটা একটু বেশি দেবো। আগে পাতার মধ্যে অল্প করে লবণ দিয়েছি, ওই জন্য এখন আমি এই আলুতে অল্প একটু লবণ দিয়ে দেবো। আর এইভাবে বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারাও খাবে, কেন এইটা আলুটাও মিষ্টি, খেতে মুখে একেবারে খুঁটতি তো লাগবে না। আর এই আলুটা মাখানোর সময় নিম পাতা ভাজা অল্প করেও নিতে পারেন, বেশি করেও নিতে পারেন। আমি আমার পরিমাণ মতন করে নিয়েই মাখাচ্ছি, মানে যে যেরকম তিতো খাবে। গুঁড়োগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এই বয়েমের মধ্যে ভরে রেখে দেবো। আর ভাত খাওয়ার সময় অল্প অল্প করে রোজ বের করে খাওয়া হবে। আর এর মধ্যে খাওয়ার সময় অল্প করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। নিম পাতার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে।